শুভ দুপুর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁঠাল দানার ধোকা। এই দেখো আমি কেমন করে বানিয়েছি। এই কাঁঠাল দানাগুলোকে ছাড়িয়ে প্রথমে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি, জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার দানা সিদ্ধ হয়ে গেছে, দেখো কেমন সিদ্ধ হয়েছে। ওই রকম সিদ্ধ হলেই হবে। এবারে আমি নিয়েছি এখানে আদা, কাঁচা লঙ্কা আর বেসন। এবারে আমি ওইগুলোকে প্রথমে কাঁঠাল দানাগুলোকে লঙ্কা আর আদা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরের ফোড়ন দিলাম। এবারে পেস্ট করা ওই কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিলাম। এবারে হলুদ, সামান্য লবণ আর জিরের গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াই থেকে যখন ওইরকম ছেড়ে আসবে বন্ধুরা, শুকনো হয়ে যাবে, হাত দিয়ে দেখে নেবে। এবারে একটা থালাতে সাদা তেল হাত দিয়ে বা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়ে এরম সমান করে দিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দিয়ে রেস্টে রেখে তারপরে এরম পিস পিস করে যে যেমন শেপের পারো পিস পিস করে নেবে। নিয়ে এবারে আমি সর্ষের তেলে এইগুলোকে ভাজবো। তোমরা কাটলেটের মতনও খেতে পারো, মানে সন্ধেবেলা চায়ের সাথে। আর যেসব বন্ধুরা নিরামিষ খাও তারা মানে ধোকার ডালনা করেও খেতে পারো। আমি এই রেসিপিটা খেয়েছিলাম মায়াপুরের ইস্কনে, আর আমি এটা জেনে এসেছিলাম কেমনভাবে বানাতে হয়, তাই আমি বাড়িতে ট্রাই করলাম। চলো এবারে ধোকার ডালনাটা করে দেখাই তোমাদের। এখানে নিয়েছি মানে টমেটো, আর নিয়েছি আদা, পোস্ত আর চাল মগজ। আমার ওটা পেস্ট করে নিয়েছি। সর্ষের তেলে হিঙের ফোড়ন দিলাম, পেস্ট করা মশলাগুলো দিলাম, আর রোজকার মশলাগুলোকে একটু আমি জলে মানে মিক্সড করে দিয়ে দিলাম। যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর চিনি আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে ধোকাগুলো দিয়ে দিয়েছি। এবারে ধোকা তো বেশি ফোটানো যাবে না বন্ধুরা, এবারে গরম মশলা দিয়েই নামিয়ে নিতে হবে, নাহলে তো ঘেঁটে যাবে। আমার ধোকার ডালনা রেডি। এবার মানে খাওয়ার অপেক্ষা। এই ধোকার ডালনা হয়ে গেছে। আর এবারে আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করছি। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা ট্রাই করতে পারো, আর যেসব বন্ধুরা ট্রাই করবে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।